নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার থাকতে পারে না। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের অন্য কোনো কিছু চিন্তা করা উচিত হবে না। জায়েদ রহমানের রিপোর্ট। কাদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে? জাতীয় প্রেস ক্লাবে নিউ ইয়র্ক বিএনপির আলোচনায় খন্দকার মোশাররফ হোসেন এমন প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের দিকে যাওয়া উচিত সরকারের। নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। এই নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, এই নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। এদিকে জিয়া পরিষদ আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব বিষয়ে ঐক্য না হলেও গণতন্ত্র ও নির্বাচনের বিষয়ে জাতীয় ঐক্য হতে হবে। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকা নিয়ে আলোচনা হয় প্রেস ক্লাবে। এতে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান সফলতা অর্জনে সরকারকে সমালোচনা সহ্য করার আহ্বান জানান। ভোটের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি, জনগণের ভোটাধিকার সম্পূর্ণ, সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার। আমার নেতা আমি তৈরি করব। আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া ও মাহফিলে অংশ নেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের মধ্যে 1-11-র ছায়া দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। কতদিনে সংস্কার শেষ করবেন, কতদিনে নির্বাচন দিবেন, এখন আবার এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন। তাহলে এগুলো তো মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে। জাহিদ রহমান, RTV, ঢাকা।